কোনো আলেম কখনো ভারতে পালিয়ে যায় নাই, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই। আমরা দেখেছি যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমাদের 14 পুরুষ বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা আহমদ শফি বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা আজিজুল হক বাংলাদেশে ঘুমিয়ে আছেন, সৈয়দ ফজলুল করিম বাংলাদেশে ঘুমিয়ে আছেন। তারা কেউ পাকিস্তান পালিয়ে যায় নাই, কিন্তু ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং এই রাজাকার খেলা বাংলাদেশে আর চলবে না। বলেন না, ইসলামকে পরাজিত করতে পৃথিবীর কেউ পারবে। এখন তারা দেখলো কি করেন, এটা বললে তো মুসলমান খাবে না, যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। কারণ আমাদের দেশে যারা হাজার খুন করে, তারাও দেখবেন আমাদেরকে সে তাহাজ্জুদের গল্প শোনাতো, যে আমি প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলতো কি বলতো না? আমাদের দেশে যারা সাইকো ছিল, নিজের সামান্য ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তারাও আমাদেরকে গল্প শোনাতো যে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি আর কোরআন শরীফ পড়ি। আমাদের দেশে সকল গল্প আপনারা শুনেন নাই? শুনেছেন। অনেক দালাল হুজুর ছিল, তাদের থেকে এগুলা বেশি বলতো। ছিল কি ছিল না? ছিল। তো তখন তারা দেখলো যদি এটা মুসলমানদেরকে বলি যে ধর্ম নিরপেক্ষতা মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, তাহলে তো এগুলা মুসলমান খাবে না। তাহলে কি করো, এটাকে আরেকটু সফট করো। তাহলে কি করো, ধর্ম নিরপেক্ষতাকে আরেকটু সহজ করো। কেমনে সহজ করবা? এই যে খ্রিস্টানদের পথ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কেমনে? গত 100 বছরে তারা মুসলমানদেরকে শিখিয়েছে, গত 150 বছরে বুদ্ধিবৃত্তিক ভাবে মুসলমানদের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার করে পৃথিবীর যত মুসলমান আছে, বিশেষ করে পৃথিবী নিয়ে তো এখন আলাপ দিচ্ছি না, আমার বাংলাদেশ নিয়ে আমি আলাপ দিচ্ছি। আমি স্পষ্ট করে আপনাদেরকে প্রথম একটা কথা বলি, আমি গত বছর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ছিল 3টা। বলেন কয়টা? আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধ চলাকালীন বলা হয়েছিল এই 3টা চেতনাকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর দেশ স্বাধীন হওয়ার 1 বছরের পর আমাদের 72-এর সংবিধান, এটা বাংলাদেশে বসে লেখা হয় নাই, এটা লেখা হয়েছিল ভারতে। ওই ভারতের প্রেসক্রিপশনে 72-এর সংবিধানে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে আর ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে দেওয়া হবে না। স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ আর চলবে। আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে বলেন, বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ আর চলবে। এখন তারা মুসলমানদেরকে আরেকটা ট্যাবলেট সহজ করে দিয়েছে। কি বলে? খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোথাও ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র পরিচালনায় ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, অর্থনীতিতে ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, আপনার সংবিধানে ধর্ম থাকবে না। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, সংসদে ধর্ম থাকবে না। এবার মুসলমানদেরকে তারা শিখিয়েছে ইসলাম থাকবে মসজিদে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাদ্রাসায়, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে খানকায়, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাজারে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে ব্যক্তি জীবনে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে নামাজে, মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে রোজায়। রাষ্ট্রে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, হাইকোর্টে ইসলাম লাগবে না, সুপ্রিম কোর্টে ইসলাম লাগবে না। খ্রিস্টানরা বলতো গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা। এই মুসলমানদের ভিতর গত 100 বছরে তারা এই চেতনা ছড়িয়ে দিয়েছে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না। এজন্য মুসলমানদেরকে তারা শিখিয়েছে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। বলেন নাউজুবিল্লাহ। আরে বেগুন জুড়ে কোন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ভালো করে বুঝেন। ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার এই খ্রিস্টানদের চিন্তাটা তারা আমাদের ভিতর পুশ করে দিয়েছে ধর্ম নিরপেক্ষতার নামে। এজন্য দেখবেন আমরা যদি মসজিদে জুমার বয়ানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলি, আমরা যদি ওয়াজ মাহফিলে ইসলামী বিচার ব্যবস্থার কথা বলি, আমরা তাফসির মাহফিলে ইসলামী অর্থনীতির কথা বলি,
আমরা যদি তাফসির মাহফিলে ধর্মনিরপেক্ষতার কথা বলি, আমরা যদি তাফসির মাহফিলে আপনার সমাজতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেই, আমরা যদি ওয়াজ মাহফিলে গণতন্ত্রের বিপক্ষে বক্তব্য দেই, আমাদের দেশে এমন বুদ্ধিজীবী আছে তারে একটা বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। সে আমাদেরকে চক্ষুতে বসে জ্ঞান দেবে, হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কেন? বলে কি বলে না? সে আমাদেরকে বলে হুজুর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন কেন? এই ধর্ম নিরপেক্ষতার বিষ গত 100 বছর তারা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এজন্য দেখবেন বাংলাদেশে 72 সালে যখন প্রাতিষ্ঠানিকভাবে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, সে সকল রাষ্ট্রের অবস্থা দেখেন। তুরস্কে যখন ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল, তুরস্কের অবস্থা কি হয়েছিল? আযান নিষিদ্ধ করা হয়েছে, হিজাব নিষিদ্ধ করা হয়েছে, নামাজ নিষিদ্ধ করা হয়েছে, আরবি আযান পরিবর্তন করা হয়েছে, আরবি বর্ণমালা পরিবর্তন করা হয়েছে, দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে, মসজিদকে জাদুঘর বানানো হয়েছে, কেউ যদি আরবি একটা অক্ষর পড়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তুরস্কে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে, তুরস্ককে নিঃশেষ করে দিয়েছিল। আপনি দেখেন তিউনিসিয়া ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল, তিউনিসিয়া তারা আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, আলেমদেরকে গণহারে ফাঁসি দিয়েছে। বাদ দেন তিউনিসিয়ার গল্প, বাদ দেন তুরস্কের গল্প। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক সমস্যা কি? আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো মৌলিক সমস্যা আছে তার ভিতর অন্যতম মৌলিক সমস্যা হলো আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত গত 54 বছর ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। এই বাংলাদেশে আপনারা দেখেছেন অনেক প্রতিষ্ঠান এমন ছিল যেখানে হিজাব পরে আপনি চাকরি করতে পারবেন না, এমন সরকারি এজেন্সি এমন ছিল যেখানে দাড়ি রেখে আপনি চাকরি করতে পারবেন না। গত 15 বছরের বাংলাদেশ আপনারা দেখেছেন ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কোন পর্যন্ত চলে গিয়েছে। বিভিন্ন ভার্সিটিতে আপনারা দেখেছেন গোয়েন্দারা নজর রাখতো কারা ফজরের নামাজে যায়, গোয়েন্দারা নজর রাখতো কারা আপনার টাকনুকি বানিয়ে তাদেরকে মৌলবাদ সাজিয়ে তাদেরকে গুম করে ক্রসফায়ারে হত্যা করার ঘটনা আমাদের দেশে হয়েছে কি হয় নাই? আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশে রাজাকার খেলার দিন শেষ, বাংলাদেশে মৌলবাদ খেলার দিন শেষ, বাংলাদেশে জঙ্গি খেলার দিন শেষ। আমাদেরকে জঙ্গি একদল বানাতে চেয়েছিল বাংলাদেশে। আমি সব জায়গায় বলি আমার বক্তৃতায়, আমরা দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, তাদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশের কোন আলেম কখনো ভারতে পালিয়ে যায় নাই, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই। আমরা দেখেছি যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমাদের 14 পুরুষ বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা আহমদ শফি বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা আজিজুল হক বাংলাদেশে ঘুমিয়ে আছেন, সৈয়দ ফজলুল করিম বাংলাদেশে ঘুমিয়ে আছেন। তারা কেউ পাকিস্তান পালিয়ে যায় নাই, কিন্তু ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। সুতরাং এই রাজাকার খেলা বাংলাদেশে আর চলবে না। মৌলবাদ খেলে আপনি বাংলাদেশ থেকে আলেমদেরকে মাইনাস করতে চাইবেন। একদল আলেমদেরকে মাইনাস করে ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, আলেমদেরকে মাইনাস করতে চাইবেন, ইসলামী রাজনীতিকে মাইনাস করতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। স্পষ্ট ভাষায় বলি, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। এই মুসলমানদের ভিতর আপনি দেখেন বাংলাদেশের 54 বছর ধর্ম নিরপেক্ষতার নামে এখানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটেছে, বিভিন্ন ভার্সিটিতে কোনো মেয়ে হিজাব পরিধান করে গিয়েছে, হিজাব পরিধান করার কারণে তাকে কি করা হয়েছে? তাকে হেনস্থা করা হয়েছে। বাংলাদেশে ভার্সিটিতে এমন হয়েছে, আমাদের আসিফ মাহতাব উৎস স্যার তিনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কি করেছেন? ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ কেন বাংলাদেশে সম্ভব হয়েছে? এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ এজন্য বাংলাদেশে সম্ভব হয়েছে কারণ 54 বছর বাংলাদেশে তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। এবার আসেন, এই ধর্ম নিরপেক্ষতা দিয়ে তারা বুঝিয়েছে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাই। মাদ্রাসার ছাত্ররা আমাদের বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেবকে চিনেন তো? একটু জুড়ে বলেন, চিনেন কি চিনেন না? তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ, যিনি 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ আমার দাদা উস্তাদ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি, তিনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ আমাদের আকীদার পক্ষে এক জীবন্ত মুজাহিদ ছিলেন।
আমাদের ফিকহে হানাফির পক্ষে একজন জীবন্ত মুজাহিদ, একজন বড় মুজাহিদ ছিলেন, যারা ফিকহে হানাফির উপর, আমাদের আকীদার উপর, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর বিভিন্ন আপত্তি করেছে। বিভিন্নভাবে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহে হানাফিকে এবং আমাদের আকীদার মৌলিক যে দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে দ্বারা আশআরী এবং মাতুরিদি আকীদাকে যারা বিতর্কিত করতে চেয়েছে, তাদেরকে কলমের মাধ্যমে যিনি জবাব দিয়েছেন, তিনি আমাদের দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার অনেকগুলো ছোট ছোট মাকালা আছে। ওই মাকালাগুলো মাকালাতুল কাউসারী নামে ছেপেছে। ওই মাকালাতুল কাউসারী আপনি হাটহাজারীর যে কোনো লাইব্রেরিতে খোঁজ করলে এটা পাবেন। অনেকগুলো চমৎকার চমৎকার ইলমি মাকালা এখানে সন্নিবেশিত হয়েছে। এগুলা ছাত্ররা পড়বেন। মাকালাতুল কাউসারী পড়বেন, মাকালাতুল কাশ্মীরি পড়বেন, এরপরে আপনি মাজমুআতুর রাসাইলুল কাশ্মীরি পড়বেন, মাজমুআতুর রাসাইল ইবনে আবিদিন পড়বেন, তারপর মুফতি শফি রাহিমাহুল্লাহর যে মাজমুআ জাওয়াহিরুল ফিকহ পড়বেন। এগুলো হলো ইলমের খাজানা। তো আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি তার মাকালাতুল কাউসারীর মধ্যে একটা মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা। কোন মুসলমান যদি খ্রিস্টানদের মতো মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা, কোন মুসলমান যদি ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা মনে করে, অর্থাৎ কেউ যদি মনে করে রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, কেউ যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, কেউ যদি মনে করে অর্থনীতিতে ধর্ম লাগবে না, কেউ যদি মনে করে সংবিধানে ধর্ম লাগবে না, একটা হইল আমাদের দেশের সংবিধানে ইসলাম নাই, আমাদের দেশের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আমাদের দেশের অর্থনীতিতে ইসলাম নাই, আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই। আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা হয় আব্রাহাম লিঙ্কনের থিম দিয়ে, আমাদের দেশের অর্থনীতি পরিচালিত হয় পুঁজিবাদ দিয়ে, আমাদের দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয় ব্রিটিশের আইন দিয়ে, আমাদের বিচার ব্যবস্থায় ব্রিটিশ, আমাদের রাষ্ট্র পরিচালনায় আপনার আব্রাহাম লিঙ্কন, আমাদের অর্থনীতিতে পুঁজিবাদ। আর গত 15 বছর আমাদের সংবিধানে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ। অন্তর্বর্তীকালীন সেটা বাদ দিয়েছে, বাদ দিয়ে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আবার এনেছে। সেই আলোচনায় আমি যাচ্ছি না। আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আমাদের অর্থনীতিতে ইসলাম নাই, আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই। একটা হলো নাই, কিন্তু কোন মুসলমান যদি এই আকীদা ধারণ করে, আল্লামা জাহিদ কাউসারী রহমতুল্লাহ আলাইহি একটা মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, আল্লামা কাউসারী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। তার ঈমান থাকবে না, সাথে সাথে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এবার আসেন, আমি জানি আজকে আমাদের হযরতের জানাজা আছে, এজন্য আমি আপনাদেরকে খুব লম্বা সময় নষ্ট করব না। আমি আপনাদেরকে খুব সহজ করে আরো দুইটা কথা বলে বিদায় নেব। এই বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। এই 54 বছরে আপনারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা সমাজতন্ত্র দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন। এই 54 বছরের বাংলাদেশে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি দেখেছেন। 54 বছরের বাংলাদেশে নানা তন্ত্রের শাসন দেখেছেন। 54 বছরের বাংলাদেশে নানা মন্ত্রের শাসন দেখেছেন। আপনারা দেখেছেন তারা ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর ইসকনকে চাপিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে উগ্রবাদী হিন্দুবাদকে চাপিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করেছে। আপনি কোরআনের জিহাদের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে। আপনি কোরআনের কিতালের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে। আপনি ইসলামী রাষ্ট্রের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে। দেখেন, আমি হিজবুত তাহরিরকে সাপোর্ট করি না, আমি জেএমবিকে সাপোর্ট করি না। প্রশ্ন হলো, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেন, উগ্রবাদের নামে যদি বাংলাদেশে জেএমবিকে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করেন, উগ্রবাদিতার নামে বিভিন্ন সংগঠন গোয়েন্দা সংস্থা তৈরি করে তারপর সেটাকে নিষিদ্ধ করে, প্রশ্ন হলো উগ্রবাদিতার কারণে যদি হিজবুত তাহরির নিষিদ্ধ হয়, উগ্রবাদিতার কারণে যদি জামাতুল মুজাহিদিন নিষিদ্ধ হয়, তাহলে উগ্রবাদিতার কারণে বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না? আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একের পর এক ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে, বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই?
জোরে বলেন না, সবগুলোর সাথে ইসকন জড়িত আছে না নাই? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশে জিএমবিকে যেমন নিষিদ্ধ করেছেন, হিজবুত তাহরিরকে যেমন নিষিদ্ধ করেছেন, বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই হাটহাজারীতে আমি বয়ান করছি। বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিসের পাশে হিন্দুদের মন্দির আছে। জীবনে মাদ্রাসা থেকে একটা ইটের টুকরাও কেউ মন্দিরে নিক্ষেপ করে নাই। বোঝা গেল বাংলাদেশের মুসলমান ধর্মীয় সম্প্রীতি যতটুকু বিশ্বাসী, পৃথিবীর কেউ ততটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। সময় কম, ভালো করে বুঝবেন। এই 54 বছর বাংলাদেশে এইভাবে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর কখনো ইসকন চাপিয়ে দিয়েছে, আমাদের শিক্ষা সিলেবাসে কখনো হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়েছে, আমাদের উপর এনজিওর নামে কখনো ট্রান্সজেন্ডারবাদ চাপিয়ে দিয়েছে, কখনো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই সব কিছুর সমাধান কি? আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি, আর কত আন্দোলন করব? এক একটা ইস্যু আসে, এক একবার আন্দোলন করি, মাঠে নামি, এইটা শেষ, আরেকটা আসে, আবার আন্দোলন করি, আবার মাঠে নামি, আরেকটা ইস্যু আসে, আবার মাঠে নামি, আবার আন্দোলন করি। এভাবে আন্দোলন করতে করতে আর রক্ত দিতে দিতে আমাদের বাংলাদেশি মুসলমান ক্লান্ত হয়ে যাচ্ছে, তাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান একটা, এবার আর কোনো তন্ত্রমন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেব না, এবার আল্লাহর কোরআনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না, শুনেন, বাংলাদেশ আমরা 54 বছর দেখেছি। এই 54 বছর বাংলাদেশে অনেক শাসন করেছেন। বাংলাদেশের একটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের দুর্নীতি। 54 বছর বাংলাদেশের কেউ দুর্নীতি বন্ধ করতে পেরেছে? আপনি কাদের দিয়ে দুর্নীতি বন্ধ করবেন? যাদের দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দেশের শেয়ার বাজার ডাকাতি হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো নজির নাই আমাদের দেশের গরিব মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, দেশের ব্যাংকে আসে। আমাদের দেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাপড় বানায়, রাষ্ট্রের আর্ন হয়। আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্সের উপর। আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, আমাদের গার্মেন্টস শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পোশাক তৈরি করে, রাষ্ট্রের রিজার্ভ তৈরি হয়, রাষ্ট্রের টাকা জমা হয়। আমাদের কৃষক শ্রমিকরা আমাদের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের ফান্ড তৈরি হয়। গত 54 বছর আপনারা দেখেছেন যারা বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং মানুষের স্লোগান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, দুর্নীতি করেছে, বাজারের টাকা চুরি করেছে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে, তেল চুরি করেছে, ডাল চুরি করেছে, ইট চুরি করেছে, মোবিল চুরি করেছে, আলকাতরা চুরি করেছে, জানালার পর্দাও চুরি করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দেশে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের মৌলিক অধিকার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। বাংলাদেশ গত 54 বছর পরিচালিত হয়েছে ব্রিটিশের আইনে। এই ব্রিটিশের আইনে খুন বন্ধ করতে পারে নাই। দুর্নীতি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে। এই 54 বছর গণতন্ত্র বাংলাদেশে ফেল, এই 54 বছর বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে ফেল, এই 54 বছরে সমাজতন্ত্র বাংলাদেশে ফেল, এই 54 বছরে ব্রিটিশের আইন বাংলাদেশে ফেল। 54 বছরে পারেন নাই, 54,000 বছরেও পারবেন না। বাংলাদেশে খুন বন্ধ হোক আপনারা চান কি চান না? জোরে বলেন, বাংলাদেশে খুন বন্ধ হোক আপনারা চান কি চান না? কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো। বাংলাদেশে ধর্ষণ বন্ধ হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের দুর্নীতি বন্ধ হোক আপনারা চান কি চান না? বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক আপনারা চান কি চান না? বাংলাদেশে আমার বোনের ইজ্জতের হেফাজত থাকুক আপনারা চান কি চান না? রব্বে কাবার কসম করে বলে 54 বছরের মানুষের আইন দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন, সব বন্ধ হয়ে যাবে। মাত্র 3 মাসের জন্য ব্রিটিশের আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইনে বিচার করেন, সব বন্ধ হয়ে যাবে। এজন্য 54 বছরের পর বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমরা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদকে পরাজিত করেছি, আমরা বাংলাদেশে মানুষের তন্ত্রকে পরাজিত করেছি। কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পরও 1500 থেকে 2000 মানুষ জীবন দান করেছে।
এই 1500 থেকে 2000 মানুষের জীবনের বিনিময়ে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয় নাই। এখনো রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখি, এখনো দুর্নীতি দেখি, এখনো ধর্ষণ দেখি, এখনো গরিব মানুষের কান্না দেখি, এখনো মামলাবাজি দেখি, এখনো দখলবাজি দেখি। এটার কারণ কি? এটার কারণ শাসকের না, এটার কারণ হলো আইনের। যে আইন ব্রিটিশ বানিয়েছে, যে আইন আমেরিকা বানিয়েছে, যে আইন মানুষ বানিয়েছে, ওই আইন দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। ওই আইন দিয়ে কখনো খুন বন্ধ করা সম্ভব না। ওই আইন দিয়ে কখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। সাতার মাতার ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন। সাতার মাতার গণতন্ত্র 54 বছর দেখেছেন। সাতার মাতার মুক্তিযুদ্ধের চেতনার কথা 54 বছর শুনেছেন। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রের দুর্নীতির অতন্ত্র প্রহরী হয়ে তারা রাষ্ট্রকে চুষে খেয়েছে। এবার আপনারা প্রস্তুতি নেন, আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নাই ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আরে বদ্দারা বেগুন জোরে কোন না ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনারা কি খবর পাচ্ছেন? পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর বাহিনীরা প্রস্তুত হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে দ্বীনের মুজাহিদরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এই 56,000 বর্গ মাইলের 54 বছর হয়েছে। এই 54 বছরে বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই, সুখ পায় নাই, চাতক পাখির মতো প্রস্তুত হয়ে আছে। আপনারা প্রস্তুতি নেন, এই বাংলাদেশে ইসলামের পতাকাকে আমরাই বিজয় করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত 2 বছর ইসরায়েল চেয়েছিল, পারে নাই। ইসরায়েল চেয়েছিল বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে, পারছে? জোরে বলেন, পারছে? ইসরায়েল ফিলিস্তিনকে মুছতে পারে নাই। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন, এই শতাব্দী আমাদের বিজয়ের জন্য এসেছে ইনশাআল্লাহ বলেন। এটা জোরে বলেন না ইনশাআল্লাহ। সুতরাং আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন। এই বাংলাদেশ আর কেন বাপের আইনে চলবে না, এই বাংলাদেশ আর কোন নেতার আইনে চলবে না, বাংলাদেশ আর কোন নেত্রীর আইনে চলবে না। সময় আসতেছে, আর বেশি দিন বাকি নাই। বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহর কোরআনের সংবিধান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ইসলামের পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ঢেউ উঠেছে, ঢেউ ঢেউ, এই ঢেউ আশ্রে পড়বে কিছুদিনের ভিতরেই, বাংলাদেশেও আশ্রে পড়বে। এজন্য তখন বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ থাকবে না, আমেরিকার আধিপত্যবাদ থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের বিচার ব্যবস্থা, হায় হায় হায়, আমাদের দেশে কত আইন, কত কানুন, কত সিস্টেম। মাদকও নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্নীতিও কমাতে পারে না, সন্ত্রাসীও কমাতে পারে না, খুনও কমাতে পারে না, ধর্ষণও কমাতে পারে না। হায় রে ভাই, আমাদের দেশে দুর্নীতি কাদের দিয়ে কমাবে? যারা দুর্নীতি, মাদক কাদেরকে দিয়ে বন্ধ করবে? আপনারা দেখেছেন বরিশালের ঘটনা, দৈনিক যুগান্তর পত্রিকায় এসেছে। বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যিনি, পুলিশ তার বাসায় অভিযানে গেছে, গিয়ে দেখে যাকে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় 16 কেজি গাঁজা। তার বাসায় কত কেজি গাঁজা? তাহলে এই সমস্ত, এখানে মূল সমস্যা হলো ভাই, আমাদের দেশে মানে পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। এজন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি এদেরকে বিকল্প ইসলাম, যদি ইসলামের সৌন্দর্য যদি আমরা মানুষের সামনে পেশ করতে পারি, রব্বে কাবার কসম করে বলি, এই শতাব্দীর যুবকরা আর কোনো তন্ত্রমন্ত্রের দিকে যাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমার হাটাদারির যুবকদেরকে বলবো, ইনশাআল্লাহ এবার বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, আল্লাহর কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর পতাকাকে সংসদে বুলন্দ করার জন্য আপনারা প্রস্তুত আছেন না? নাই? আল্লাহর কোরআনকে বুলন্দ করার জন্য প্রস্তুত আছেন না? নাই? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার হাত তুলেন সবাই। এটা স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আমার সাথে সবাই?
নারায়ে তাকবীর। আরবে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। বীর চট্টলাবাসী ভালো থাকেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।